শোনো, তুমি যদি ভালো মেয়ে হও তাহলে ওই বাসায় যাতায়াত করবা না। আর যদি খারাপ মেয়ে হও, পেটের দায় যদি অপকর্ম করো, সেখানে আমার বলার কিছু নাই। কারণ তোমার প্রতি আমার একটা সিম্পেথি আছে, মায়া আছে, মমতা আছে, বুঝছো? বুইরা ভাম নষ্ট বদমাইশ বেটা কথাকার। আমার মতো একটা ভদ্র মেয়েকে আপনি নষ্ট মেয়ের সাথে তুলনা করছেন। এখন আমি যদি আমার বন্ধুদেরকে খবর দেই, বন্ধুদেরকে নিয়ে আসি, তোর পাকনা চুল একটা একটা করে টাইনা ছিঁড়া ফেলাম। হ্যাঁ সরি, তুই আমার চিনস? আমি এই মুহূর্তে তোরে নিয়ে পুলিশের হাতে তুলে দিতে পারি। তোর চলাফেরা স্বাভাবিক না। অস্বাভাবিক চালচলনের মেয়েদের এই এলাকায় থাকতে দিব না। এরা এলাকার পরিবেশ নষ্ট করে। তোর কত বড় সাহস, তুই আমার লাইফের উপর কলঙ্ক দিছস। তোরে আজকে আমি মাইরা তোর নামে স্টিজিং এর মামলা দিয়ে তোরে জেলে পাঠাবো। জেলে পাঠাবা? তাহলে তো খুব ভালো। জেলে গেলে আমি জমিদারের মতো থাকি, ওইখানে গেলে আমি জামাই আদরে থাকি। সারাদিন টেপাটেপির মধ্যে, কেউ মাথা টিপে দেয়, কেউ হাত টিপে দেয়, সারা শরীর টিপাটিপি চলে সারাদিন। এইখানকার লোক একজন আরেকজনের পিছনে লেগে থাকে, গুটিবাজি করে। আর ওইখানে কোনো লাগালাগি নাই, সবাই সবার উপকার করে। যাও, আমার নামে একটা মামলা দিয়ে আসো। বুঝছো তো আমি কোন জায়গার লোক? বুঝছি, বদমাশ বেটা। আমাকে ভয় দেখায় কোনো লাভ নেই, আমি ভয় পাওয়ার মতো মেয়ে না। মেয়েদের ফাপড় দিতে আমার মজা লাগে। কেন যে মজা লাগে আমি নিজেও জানি না।